ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, যেটা পুরো বাংলাদেশের ইমোশনের জায়গা। ঠিক সেই বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আপনাদের সামনে। আমি কথা বলতে চাচ্ছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে, বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে। হয়তো আপনারা সবাই অবগত আছেন আমাদের মাননীয় বিসিবি সভাপতি মিস্টার পাপন এবং আমাদের বাংলাদেশের হেড কোচ মিস্টার হাতুড়ি সিং। তো এই দুজন ব্যক্তিকে নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের বিষয়গুলো দেখেছি, তাদেরকে নিয়ে সমালোচনা দেখেছি। বাট এরা দুজন আসলে এমন অবস্থায় বাংলাদেশ দলে টিকে আছে যে সরকার পরিবর্তন হবে, দেশের প্রেক্ষাপট চেঞ্জ হবে, কিন্তু এরা কখনোই চেঞ্জ হবে না। এটাও তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তির মতন মিস্টার পাপন, যে প্রত্যেকটা এই গভর্নমেন্ট যতদিন ক্ষমতা ছিল, সাবেক গভর্নমেন্ট, তা আমরা দেখেছি প্রত্যেকটা মন্ত্রণালয়ে কিন্তু একটা চেঞ্জ আসছে বা একটা দায়িত্বের পরিবর্তন আসছে, কিন্তু একমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই আমরা কোনো পরিবর্তন দেখতে পারিনি, এবং যার রেজাল্ট আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিরিজ এবং আন্তর্জাতিক মানে যে ম্যাচগুলো বা যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা প্রতিফলন পেয়েছি। আমরা যে কোটা আন্দোলন করে অনেক হাজারো প্রাণ এবং আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই কোটা যদি বাংলাদেশ টিমে এখনো থেকে যায় তাহলে সেটা আসলে কতটুকু ভালো হবে আমাদের দেশের জন্য। তো আমি বলতে চাই যে বাংলাদেশ দলের কোটায় যারা টিকে ছিলেন তাদের সময় হয়তো ফুরিয়ে এসেছে। আপনাদেরকে নিজের যোগ্যতা প্রমাণ করে বাংলাদেশ দলে টিকে থাকতে হবে, কারণ এটা এমন একটা জায়গা বা এমন একটা প্ল্যাটফর্ম আমি মনে করি যেখানে আপনার যোগ্যতা আপনাকে প্রুভ করতে হবেই। আদারওয়াইজ আপনি সেখানে ফিট না, শুধু খালি ফিজিক্যাল ফিটনেসই না, আপনাকে পারফর্ম করতে হবে। আমরা যদি অন্যান্য দেশগুলো দেখি, যদি আমাদের পারস্পরিক দেশগুলো দেখি, যেমন ইন্ডিয়াকে কথা বলি, দেখেন ইন্ডিয়াতে যে ধরনের প্লেয়াররা ওয়েটিং লিস্টে বসে থাকেন বা দলের একাদশের বাইরে থাকেন, তাদেরকে দিয়ে ইন্ডিয়া চাইলে আরো 2টা দল করতে পারেন। কিভাবে? কারণ তাদের প্লেয়াররা এতটা ফিট এবং এতটা ক্যাপাবল, যদি কেউ ইনজুরি কারণে কোনো একটা প্লেয়ার পরিবর্তনও আসে, তাহলে তাকে আবার দ্বিতীয়বার চান্স পেতে গেলে অনেক কাঠ ঠোকরা পোড়াতে হয়। কারণ কি? কারণ তার পরিবর্তে যে একাদশে এসেছে সে তো ভালো পারফর্ম করতেছে, তাহলে তাকে কিভাবে সুযোগ দিবে? বাট আমরা আমাদের বাংলাদেশের দলের দিকে তাকালে কি দেখি, যে এখানে কিছু ব্যক্তি পারফর্ম করতে পারতেছেই না, দিনের পর দিন মানে পারফর্ম লেস অবস্থায় আছে, তারপরও তাকে আমরা সুযোগ দিয়ে যাচ্ছি, নতুনদের কোনো সুযোগ দিতে পারতেছি না। তো এইখান থেকে আমাদের উচিত, এই আমাদের ইমোশনাল জায়গা থেকে আমরা বলবো যে এই পথ থেকে বিসিবি কি বের হয়ে আসতে হবে, আমাদের ইমোশনাল জায়গাটাকে প্রাধান্য দিতে হবে। এখানে অটো চয়েস বলতে কিছু নেই। আর অলওয়েজ পাপন সাহেব যেটা বলতেন, আমরা সবসময় পরবর্তী ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিব। কেন ভাই? আপনাকে তাহলে এতদিন সরকার কি জন্য ওখানে রেখেছে? কেন আপনি অলওয়েজ পরবর্তী আপনাদের টার্গেট থাকবে নেক্সট ওয়ার্ল্ড কাপ? ওয়াই? আপনারাই বা এই এই হাতুড়ি সিং, এই পাপনের মতন লোকগুলোর জন্য বিসিবির আজকে এই অবস্থা, বাংলাদেশ দলের আজকে এই অবস্থা। আরো কিছু নির্বাচকরা আছেন যাদের জন্য বাংলাদেশের মানুষের ইমোশনের জায়গা থেকে সবার খুবই খারাপ অবস্থা। আমরা মাঝে মধ্যে বাংলাদেশের ভালো কিছু অ্যাচিভমেন্ট দেখলে সবকিছু ভুলে যে বাংলাদেশকে অভিনন্দন জানাই। কেন? কারণ এটা আমাদের ইমোশনের জায়গা। ইমোশনের জায়গাটা সবসময় সফট থাকে, আর সফট জায়গাটাতে যদি কেউ আঘাত করে বা কেউ টাচ করে, তখন সেটা ইম্প্যাক্ট অনেক বেশি আকারে লাগে। তো আমি আশা করব বা বাংলাদেশের জনগণ আশা করবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেরকম পরিবর্তন এসেছে, বিসিবিতে যেন এই পরিবর্তনের ধারাবাহিকতা টিকে থাকে, এবং যারা বিভিন্ন দায়িত্বরত অবস্থায় থাকবেন বা কর্মকর্তা যারা থাকবেন, নির্বাচন বডিতে যারা থাকবেন, তারা অবশ্যই ফেয়ার নির্বাচন করবেন, বা যারা যোগ্যতা ভিত্তিতে বাংলাদেশের দল যেন টিকে থাকে আপনারা সেই কার্যক্রমই করবেন, এবং এই জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা লাগে আপনারা সেটাই করবেন। বিকজ আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি, এই জন্যই আপনাদেরকে এটা করতে হবে, আর আমরা সবাই চাই এটাই হোক। আমরা লাস্ট যেটা দেখেছি, বাংলাদেশ দল পাকিস্তানকে কিভাবে হোয়াইট ওয়াশ করলো, বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানে কেউ এখনো হোয়াইট ওয়াশ করতে পারেনি, যেটা বাংলাদেশ দলের টাইগাররা করে এসেছে। তো আমি আশা করব, বাংলাদেশ জাতি আপনাদের কাছে আশা করে যে আপনারা এই ধারাবাহিকতা ধরে রাখেন, আপনারা পারফর্ম করে দলে টিকে থাকেন, কোনো কোটায় আপনারা যেন টিকে থাকেন না, কোনো সহানুভূতির জায়গা না, এটা এটা পারফর্ম করার জায়গা। পুরো বিশ্ব যেখানে বাংলাদেশকে মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ টিম বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে যেখানে রিপ্রেজেন্ট করে,
সেখানে কোনো সিম্প্যাথির জায়গা নেই, সেখানে কোনো কোটার জায়গা নেই, সেখানে আপনাকে পারফর্ম করে টিকে থাকতে হবে। সো এটা আমার ওপিনিয়ন, আমি প্রকাশ করলাম, হয়তো আমার সঙ্গে অনেকেই একমত হবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আর যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।